তারপরের জুমায় ওনার এই মসজিদে আগের চেয়ে হাজার হাজার গুণ লোক হাজির হয়ে গেল। শাহ ওলিউল্লাহ দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি উনি মুখ ঢেকে কেন চলেন, এর উত্তর আজকে উনি নিজে দিয়ে দেবেন। সময়ান্তে উনি মসজিদে উঠে দাঁড়ালেন, বললেন, বাবা, যে যুবকটা গতদিন প্রশ্ন করেছিলে সে যুবকটা কই? যুবকটা উঠে দাঁড়ালো, বলল, বাবা, আমার কাছে এসো। ওনার কাছে যখন চলে গেল, বলে, বাবা, তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন নেই, আপনার চেহারাটা দেখার জন্য আমরা পাগল, অথচ আপনি ঢেকে রাখেন কি জন্য? তাই বাবা, চোখটা বন্ধ করো তো। ছেলেটা চোখ বন্ধ করলো, ওনার ব্যবহারী রুমালটা ওনার মাথার উপরে দিয়ে বলল, বাবা, তুমি চোখটা খোলো। চোখটা খোলার পরে বলল, বাবা, এই মসজিদের ডান দিক থেকে তুমি তাকানো শুরু করো। তাকালো, কিছু সময় পরে ছেলেটা দাম করে পড়ে গেল। ব্যাপারটা কি? ছেলেটা যখন আবার হুঁশ ফিরল, বলে, বাবা, তুমি কেন পড়ে গেলে? বললেন, হুজুর, আপনি আমাকে চোখ বন্ধ করতে বললেন, চোখ বন্ধ করলাম। আপনার রুমালটা যখন আমার মাথার উপর দিলেন এবং আমার চোখটা যখন খুলতে বললেন, আমি চোখটা খুলে দেখি এই মসজিদে হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মানুষ, কিন্তু মানুষের সব ঠিক আছে। কারোর মুখটা সরের, কারোর মুখটা কুকুরের, কারোর মুখটা শিয়ালের, কারোর মুখটা খেকশালের, কারোর মুখটা বাঘের। এইটা দেখে আমি দাম করে বেহুশ হয়ে গেলাম। কথা বলবেন? আপনি কন্টিনিউ করেন, আল্লাহ কোরআনের মাহফিলে কথাটাই বেয়াদব, ওইটাই সালাম। ইঞ্জিনিয়ার সুমন বাবাজি উনি দোয়া চাইছে, আমরা দোয়া করি আল্লাহ ওনার রাত বসা। তারপরও ওই কথাটা বলি, বাবারা, হাসের মাঠে যেদিন বিচার হবে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,